ডায়াবেটিক ফুড কেয়ার কী করবেন। নমস্কার, আমি ডক্টর দিব্যকান্তি দত্ত। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতে যে ইনফরমেশানগুলি আমরা বলবো, আপনি যদি আপনার নিকটাত্মীয় বা পরিচিত কোনো ডায়াবেটিক রোগীর সাথে এই ইনফরমেশানগুলি শেয়ার করেন, তাহলে আপনি পসিবল অ্যাম্পুটেশন থাকে, অর্থাৎ পা কেটে বাদ দেওয়া থেকে তাকে রক্ষা করতে পারেন। পয়েন্ট নাম্বার 1 হলো, পা ধোয়ার জন্যে গরমকালে নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করুন। শীতকালে ঈষদুষ্ণ বা কুসুম অর্থাৎ হালকা গরম জল ব্যবহার করুন। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, পা রগড়াবেন না, তার বদলে হাত দিয়ে এরকমভাবে পা ধুয়ে নিন। পায়ের যখন শুকনো করবেন তখন সুতির গামছা ব্যবহার করুন। বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকগুলি ভালোভাবে মুছে নেওয়াটা খুব জরুরি। এবার শীতকালে যখন পা শুষ্ক হয়ে যায় তখন পায়ে ময়েশ্চারাইজার লাগানোটা খুব জরুরি। এছাড়া যখন নখ কাটবেন তখন নেল কাটার ব্যবহার করুন। নখ কাটার পর ফাইল ব্যবহার করে নখগুলি মসৃণ করে নিন। জুতোর ব্যাপারে বলি যে ইনডোর এবং আউটডোর, অর্থাৎ রাস্তায় তো জুতো পরতেই হবে, ঘরেও কিন্তু সবসময় জুতো পরে থাকতে হবে। এটি হলো মাস্ট। জুতো যেন একদম টাইট না হয়, আবার খুব ঢিলেও যেন না হয়, অর্থাৎ জুতো যেন স্নাগলি ফিট হয়। মোজার মধ্যে সুতির যে মোজা হয়, সেই সুতির মোজা ব্যবহার করুন। আপনার যে ব্যায়াম বা হাঁটা চলা, সেগুলি আপনি কন্টিনিউ করুন। তার সাথে আপনার চিকিৎসক যেমন দেখিয়ে যাচ্ছেন, চিকিৎসককে আপনি দেখিয়ে যান, যাতে আপনার ডায়াবেটিসের কন্ট্রোল যেন একদম ঠিকঠাক হয়। পায়ে নিয়মিত পরীক্ষা খুবই জরুরি। পায়ে কোনো অসুবিধা কিছু হচ্ছে কি না দেখার জন্যে সেটা চালিয়ে যাবেন। আর পায়ে যদি কখনো কোনো অসুবিধা হয়, মানে ধরুন পা ফুলে গেল বা ব্যথা হলো বা পায়ে কালার চেঞ্জ, কোনো স্পট বা অন্য কোনো সমস্যা, সেক্ষেত্রে দেরি না করে দ্রুত আপনার চিকিৎসকের পরামর্শ নিন। নমস্কার।